নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আমি আজ আরেকটি ভিডিও এনেছি আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো আমরা এরকম তো অনেক ভিডিওই আনছি, শুধুমাত্র তোমাদের উপকার যাতে হয়, তোমরা যাতে ভালো নাম্বার পাও সেই হিসাবে। কিন্তু আজ আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু অন্য ধরনের, মানে আমরা অবশ্যই মাধ্যমিক যে সিলেবাস তার উপরেই করছি। ঠিক মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন, ঠিক তার 10-এর দাগের যে কোশ্চেন থাকে, তোমরা দেখবে সেখানে 10-এর দাগের কোশ্চেনে সেটা 3 নম্বরের একটা কোশ্চেন তোমাকে করতে হয়, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। 10-এর দাগের যে কোনো একটা করতে হয়, দুটো অঙ্ক থাকে। সেটা কি? সেটা হচ্ছে মাধ্যমিকের 10-এর দাগের কোশ্চেন থাকে প্রয়োগ। দুটো প্রয়োগের মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হয়। এখানে কিন্তু বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু এটাকে অ্যাভয়েড করে। কেন? তারা এই প্রয়োগগুলোকে তারা হয়তো বাড়ি থেকে সেরকম প্র্যাকটিস করে যায় না, বা প্র্যাকটিস করে গেলেও সেটা তারা কমন পায় না। কিন্তু আমাদের কিছু কিছু আমরা যদি চেষ্টা করি, আমরা কিন্তু কিছু অঙ্ক এক্সাম হলেও নামাতে পারি। সেই চেষ্টাটা আমরা কিভাবে করব সেটাও এখানে দেখার। এবং যদি তোমরা কমন পেয়ে যাও সেটা কিন্তু তোমাদেরই বেনিফিট। ওকে, তো চলো আমরা শুরু করছি। প্রথম যে প্রয়োগ, সেই প্রয়োগটা হচ্ছে আরএসটি ত্রিভুজের এস কোণ সমকোণ। আরএস ও এসটি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। প্রমাণ করো আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়াল টু 5xy স্কোয়ার। ওকে, তো এটা একটা প্রুফ তোমাকে দিয়েছে। তো প্রুফটা করার জন্য তোমাকে নিশ্চয়ই ছবিটা আঁকতে হবে। সেই ছবিটা তোমরা পেন্সিল অ্যান্ড স্কেল ইউজ করবে। তো তুমি এখানে একটা আরএসটি ত্রিভুজ অঙ্কন করবে। যার দেখো এস কোণ সমকোণ, অর্থাৎ এই যে এস কোণটা আমি কিন্তু 90 ডিগ্রি ড্র করেছি। ওকে, এখন আর এস এর মধ্যবিন্দু যেটাকে বলা হচ্ছে এক্স, আর এস টির মধ্যবিন্দু যেটাকে বলা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে আমি এখানে প্রদত্ত কি, সেই প্রদত্তটা তোমরা একটু লিখবে যে ত্রিভুজ আর এস টি এর এস কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং আর এস ও এস টি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে এক্স ও ওয়াই। ওকে, এটা তোমার কাছে কিন্তু প্রদত্ত। প্রামাণ্য কি সেটা লিখবে। প্রামাণ্য হচ্ছে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার ইকুয়াল টু 5 × xy স্কোয়ার। এটা তোমাকে প্রামাণ্য। ওকে, এবার প্রমাণটা শুরু করছি। আচ্ছা, তুমি যেহেতু আর ওয়াই বলেছে, তাহলে তোমাকে এখানে আর ওয়াইটা ড্র করতে হবে। এক্স টি, তাহলে এক্স টি এখান থেকে ড্র করতে হবে। ওকে, আর এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই দেখতে পাচ্ছ, এক্স ওয়াইটা এখান থেকে তোমার ড্র করতে হবে। এটা তোমার কিন্তু ড্রটা করে নিতে হবে। ওকে, চলো তাহলে প্রমাণ আমি শুরু করছি। দেখো, প্রথম কথা হচ্ছে ত্রিভুজ আর এস টি এর তাহলে আমরা কি জানি যে এটা পিথাগোরাসের যে উপপাদ্য, সেই চ্যাপ্টারের একটা প্রয়োগ। পিথাগোরাসের উপপাদ্য কি হয়? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই অ্যাপ্লিকেশনটা তোমাকে এখানে লাগবে আর এস টির। তাহলে এখানে যে কোণটা 90 ডিগ্রি হয়, ঠিক তার অপোজিট বাহুটা, বিপরীত বাহুটা হয় কি
অতিভুজ। তাহলে আর এস টির এস কোণটা সমকোণ, ঠিক তার বিপরীত বাহু আর টি। তাহলে তুমি কি লিখবে, আর টি স্কোয়ার ইকুয়াল টু হবে আর এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। ওকে, এটা তুমি পেয়েছো। আর কি জানো, আর দেখো আর ওয়াই এস, আর আর এস ওয়াই, তাহলে আর এস ওয়াই এ তো একটা সমকোণী ত্রিভুজ, কেন এস কোণটা তো সবারই 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি পাবে, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আরেকটা ত্রিভুজ পাচ্ছ দেখো তুমি, এক্স এস ওয়াই। তাহলে এক্স এস ওয়াই এর তুমি কি লিখবে, এক্স ওয়াই অতিভুজ, এস কোণের বিপরীত বাহু, এস কোণটা সমকোণ, তাহলে এটা কি হবে, এক্স এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে একটা আরেকটা ত্রিভুজ তুমি নাও, সেটা হচ্ছে আচ্ছা আর ওয়াই আর এক্স টি। আচ্ছা, আর একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ কি, এক্স এস টি। এক্স এস টিও কিন্তু একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজটা একটু লিখে নাও। তাহলে ত্রিভুজ এক্স এস টি এর কি হবে, এক্স টি স্কোয়ার, অর্থাৎ এক্স টিটা এখানে অতিভুজ, ইকুয়াল টু হবে এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। ওকে, এবার তুমি দেখো যেটা অ্যাকচুয়ালি তুমি যাবে কি করে, তুমি তাহলে আগে প্রথম কাজ কি, তোমার যে যে তুমি সমকোণী ত্রিভুজ পেয়েছো তার প্রত্যেকটা তুমি একটু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হিসেবে দেখে নিলে। এর তোমার যে গন্তব্যস্থল কি, আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার। তাহলে আর ওয়াই স্কোয়ার দিয়ে দেখো এখানে একটা রিলেশন আছে, এই রিলেশনটা। ওকে, আর ওয়াই স্কোয়ার, আর একটা রিলেশন আছে এক্স টি স্কোয়ার, মানে অর্থাৎ এইটা। তাহলে এই দুটোর মধ্যে তুমি একটু যোগ করে নাও, এটা কিন্তু রাস্তাগুলো তোমাকেই কিন্তু বাঁচতে হবে। তাহলে তুমি এখন আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ারটা বার করবে। তাহলে আর ওয়াই স্কোয়ার মানে কত, আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, আর এক্স টি স্কোয়ার মানে হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। ওকে, দেখো আর এস কিন্তু মধ্যবিন্দু এক্স, অর্থাৎ আর এক্স এর যদি মধ্যবিন্দু এক্স হয়, তাহলে আমরা তো নিশ্চয়ই আর এস এর জায়গায় কি লিখতে পারি, টু এক্স এস। তাহলে আমি এখানে লিখতে পারি টু ইন্টু এক্স এস, এটা স্কোয়ার। কেন, আর এস এক্স এস এর দ্বিগুণ হবে, কেন এটা মধ্যবিন্দু এক্সটা, এটুকু তোমাকে বুঝতেই হবে। তুমি তো আশা করছি তোমরা বুঝে গেছো। আচ্ছা, এবার এক্স এস, আচ্ছা এক্স এস তুমি লেখো, এখানে এক্স এসটাই লেখো। আর দেখো এস টি মানে কিন্তু এটা, আবার এস টির মধ্যবিন্দু ওয়াই, তাহলে আমরা এস টির জায়গায় লিখতেই পারি টু ইন্টু এস ওয়াই। কেন, এস ওয়াই এর দ্বিগুণ হবে এস টি, কেন ওয়াইটা মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা পাবো টু ইন্টু এস ওয়াই তার স্কোয়ার। ওকে, তাহলে তুমি লিখবে যেহেতু এক্স ও ওয়াই যথাক্রমে আর এস ও এস টি এর মধ্যবিন্দু, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, ফোর, টু এ স্কোয়ার মানে ফোর হবে, ফোর এক্স এস স্কোয়ার। আচ্ছা, তার সাথে আর একটা এক্স এস স্কোয়ার আছে, তাহলে এখান থেকে তুমি এক্স স্কোয়ারটা পাশে করে দাও, প্লাস এখান থেকে তুমি এস ওয়াই স্কোয়ারটা এই পাশে লেখো। আবার দেখো টু এস ওয়াই স্কোয়ার মানে টু এ স্কোয়ার মানে ফোর এস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি চারটে এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার, তাহলে এটা হবে ফাইভ এক্স এ স্কোয়ার প্লাস এখানে একটা এক্স ওয়াই, এখানে চারটে এস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে হবে পাঁচটা এস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি ফাইভ কমনই নাও, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে
এস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, তুমি দেখো ঠিক এই জায়গাটা এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো 5 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, তুমি লিখে দিতে পারো। তাহলে এটাকে তুমি ধরো, এটাকে তুমি 1 নাম্বার বললে, এটাকে তুমি 2 নাম্বার বললে, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার। তা লিখে দেবে, কি লিখে দেবে যে কত নম্বর থেকে এটা পেলে, তুমি 3 নাম্বার সমীকরণ থেকে। তাহলে প্রুফ, এটাই আমার প্রুফ, প্রমাণিত হয়ে গেল। ওকে, দেখে নিতে পারো। চলো আমরা নেক্সট প্রমাণে চলে এসেছি। নেক্সট প্রমাণ বলছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণটা সমকোণ আমি এখানে এঁকেছি। ও ত্রিভুজ বিসির উপর একটা এ থেকে এডি একটা লম্ব টানা হয়েছে। ওকে, তাহলে প্রমাণ করতে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ওকে, তো তোমার আগে কি প্রদত্ত কি সেটা আগে তুমি করে নাও। তোমার প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব হলো এডি। এটা তোমায় কিন্তু বলে দেয়া আছে। ওকে, প্রামাণ্যটাও তুমি লিখে নাও। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এটা আমাকে সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্যতা কাজে লাগাতে হবে। ওকে, চলো তাহলে এখানে আমি প্রমাণটা শুরু করছি। দেখো তোমার এই এবিসি ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। কেন, একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অপর দুটো কোণের সমষ্টি তার মানে কত হবে, 180 মাইনাস 90 মানে 90। তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো যে এসিবি প্লাস এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে বিসি এসি, তুমি এই এডিসি ত্রিভুজটায় চলে আসো। কেন এডিসি ত্রিভুজটায় আসছি তাহলে আমি পরে কথা বলবো এই ব্যাপারে। চলো এডিসি এর, দেখো এখানে কিন্তু যেহেতু এডিটা লম্ব তার মানে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এটা, তাহলে আমার যেহেতু এসিডি এবিসি, চলো তাহলে ডি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে ত্রিভুজের অপর দুটো কোণের সমষ্টি তাহলে কত হবে, 180 ডিগ্রি এই 90 মাইনাস করতে হবে, তার মানে 90 ডিগ্রি। তাহলে তুমি লেখো, তাহলে কোণ এসিডি প্লাস কোণ এডিসি, এসিডি প্লাস কোণ সিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কিন্তু তুমি জানো। আচ্ছা, এবার যেহেতু এই দুটো সমষ্টি সমান এই দুটো সমষ্টি, তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো যে এই দুটো ইকুয়াল টু এই দুটো যোগফল, দুটো এই দুটো যোগফল। কেন, এটাও 90 ডিগ্রি হচ্ছে, এই দুটো যোগফল, এই দুটো যোগফলও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে তুমি এখান থেকে লিখে দাও, তাহলে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি প্লাস সিএডি। ওকে, এসিবি আর এসিডি এই দুটো অ্যাঙ্গেল দেখো, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু একই অ্যাঙ্গেল। এসিবি আর এসিডি আসলে দুটোই কিন্তু, এই দুটো এসপিসি আর এসিবি ত্রিভুজে দুটো কিন্তু আসলে সাধারণ কোণ হয়ে যাচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা আমরা যদি ক্যান্সেল আউট করো, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, এবিসি ইকুয়াল টু কোণ সিএডি।
তাহলে তুমি দেখো এবিসি কোণ মানে এই কোণটা, অর্থাৎ এবিসি ত্রিভুজের এই কোণটা যা এসিডি ত্রিভুজের এই কোণটা তাই। ওকে, আবার দেখো এবিসি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 90°, আবার এডিসি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90°। তাহলে এই যে এসিডি আর এবিসি ত্রিভুজের দুটো কোণের সাথে আমি দুটো কোণ তো সমান দেখাতে পারছি, তাহলে নিশ্চয়ই 3 নাম্বার কোণটা এবিসি ত্রিভুজের এটার সাথে, তাহলে অপর যে কোণটা আছে এসিডির সেটা সমান হতে বাধ্য। তাহলে আমরা বলতেই পারি অতএব ত্রিভুজ কি বলবো, অতএব ত্রিভুজ বিএসি সাথে সিমিলার হচ্ছে, সিমিলার হবে কোন ট্রায়াঙ্গেলটা, তাহলে বিএসির সাথে তোমার সাথে কোনটা সমান হচ্ছে, তার মানে এসিডি সদৃশ্যকোণী ত্রিভুজ হচ্ছে, সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এটা কি লিখতে হবে, তাহলে তুমি যদি এটা না দাও তাহলে ও ত্রিভুজ, এটা কি হবে সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ হলো কেন, এই কোণটার সাথে এর এই কোণটা সমান, আর এই কোণটার সাথে এর এই কোণটা সমান, দুটো কোণ সমান দেখাতে পারলে আমরা তাকে সদৃশ্যকোণী বলতে পারি। সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ হলে আমরা কি জেনেছি, সদৃশ্যকোণী ত্রিভুজ হলে কি হয় না, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এ বিএসি আর এসিডির তুমি দেখো যে দুটো কোণ সমান, বিএসি ত্রিভুজের দেখো এই কোণটা, এই কোণটা সমান, তাহলে এই কোণটার বিপরীত বাহুকে বিসি, তাহলে বলতেই পারি দেয়ারফোর বিসি। তাহলে এই কোণটার সাথে কি সমান, এই কোণটা 90°, তাহলে এই এবিসি অর্থাৎ বড় সমকোণী ত্রিভুজটার যে কোণ 90° কোণটার বিপরীত বাহু বিসি বাই কি হবে 90°-র সাথে এর কোণটা 90°, এই কোণটা এডিসির, তাহলে এডিসির বিপরীত কোণটার বিপরীত বাহুকে এসি, তাহলে এটা কি হবে বাই এসি। ওকে, ইকুয়াল টু, আর তুমি কোন বাহু কোন কোণগুলো দেখেছো এটার সাথে এটা, তাহলে এখন এই বিএসি ত্রিভুজটার বি কোণটার বিপরীত বাহুকে এসি, তাহলে এখানে কি লিখবে এসি, আগে আমরা এই ত্রিভুজে লিখছি, নিচে আমরা এই ত্রিভুজে লিখছি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এই কোণটার বিপরীত বাহুকে ডিসি, তাহলে এখানে লিখবো সিডি।